আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কোরআনের সাথী ভাইয়া এবং আপুরা, আজকে আমরা ১৫তম ক্লাস করব। ১৫তম ক্লাসের শুরুতে আমরা গত ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ ও তার মূল্যায়ন করব। এরপর আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ ইংলিশ সূচক সর্বনামের পরিচয়, প্রকার এবং ব্যবহারের সহজ পদ্ধতি সম্পর্কে জানব। ৬৬ থেকে ৭৪ নং ক্রিয়াপদ মনে রাখার উপায় সম্পর্কে জানব এবং ১১৯ থেকে ২০৫ নং অক্রিয়াপদ মনে রাখার উপায় সম্পর্কে আমরা জানব। চলুন আজকের পড়া সম্পর্কে আমরা জানি। ইসমে ইশারা। ইসমে ইশারা কি? ইসমে ইশারা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ ইঙ্গিতবাচক সর্বনাম। নামের পরিবর্তে যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে ইসমে ইশারা বলা হয়। আর ইসমে ইশারা দ্বারা যার দিকে বা যাকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুল ইলাহি বলে। ইসমে ইশারা মূলত দুই প্রকার। একটা হচ্ছে ইসমুল ইশারা লিল করিব, নিকটবর্তী ইঙ্গিতবাচক বিশেষ্য। ইসমুল ইশারা লিল বাইদ, দূরবর্তী ইঙ্গিতবাচক বিশেষ্য। এখন আসেন আমরা একটা টেবিলের মাধ্যমে এটা দেখি। এটা হচ্ছে ইসমুল ইশারা লিল করিব, নিকটবর্তী। আর একটা হচ্ছে ইসমুল ইশারা লিল বাইদ। প্রথমে আমরা ইসমুল ইশারা লিল করিবটা দেখব। লক্ষ্য করুন যে এখানে একবচন, দ্বিবচন এবং বহুবচন হিসেবে ব্যবহার হতে পারে, তবে সেগুলো হচ্ছে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ ভেদে, অর্থাৎ মোজাক্কার এবং মুয়ান্নাস ভেদে। তাহলে একবচনের ক্ষেত্রে হাজি, হাজা এটা পুরুষবাচকের জন্য ব্যবহৃত হয়, দ্বিবচনের জন্য এটা ব্যবহৃত হয় হাজানি, আর বহুবচনের জন্য এটা ব্যবহৃত হচ্ছে হা উলাই। আচ্ছা, এই হাজা শব্দের অর্থ হচ্ছে ইহা, এটি বা এই একজন। আমরা এই একজন এই অর্থটা আপাতত নেই। আচ্ছা, তাহলে স্ত্রীলিঙ্গের জন্য এটা অর্থাৎ মুয়ান্নাসের জন্য ব্যবহার হবে হাজিহি, এর দ্বিবচন হবে হাতানি বা হাতাইনি, আর বহুবচনের জন্য হবে হা উলাই। এর অর্থ আমরা নিব হচ্ছে এই একজন বা এই দুইজন, আরেকটা হচ্ছে এই সকল। আর কোনো স্থান বোঝানোর ক্ষেত্রে যখন হবে তখন হচ্ছে এখানে একটা নির্দিষ্ট একটা স্থানের ক্ষেত্রে পুরুষের জন্য হুনা এবং হচ্ছে স্ত্রীলিঙ্গের জন্য হচ্ছে হা হুনা ব্যবহৃত হবে। এটা হচ্ছে ইসমুল ইশারা লিল করিব। ইসমুল ইশারা লিল বাইদ, দূরবর্তী ইঙ্গিতবাচক বিশেষ্য। পুরুষের জন্য জালিকা অথবা বহুবচনের জন্য হচ্ছে জালিকুম, জালিকুমা বা জালিকুম। আর দ্বিবচনের জন্য জানিকা বা জাইনিকা। আর বহুবচনের জন্য হচ্ছে উলাইকা। এটা হচ্ছে পুরুষবাচকের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর তিলকা এটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য। এর হচ্ছে দ্বিবচন হলো তানিকা বা তাইনিকা। তাহলে ওই একজন বা ওই দুইজন। আর বহুবচনের জন্য হবে উলাইকা, ওই সকল বা তারা সকল। এটা ব্যবহৃত হয়। আর স্থান যখন বুঝাবে তখন বোঝানো হবে হুনাকা পুরুষবাচকের জন্য, আর স্ত্রীবাচকের জন্য হুনাকা। যেমন বলা হচ্ছে হুনালিকা দা জাকারিয়া রব্বা, এই যে হুনালিকা আর একটা হচ্ছে হুনাকা। এখন আসেন এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা দুটি জিনিস দেখব, একটা হচ্ছে আকেল আর একটা হচ্ছে গয়রে আকেল। আকেলটা কি? যে সকল যা কিছু বিবেক বুদ্ধি সম্পন্ন সেগুলো হচ্ছে আকেল, তার জন্য ব্যবহারটি আলাদা। আর গয়র আকেল যার বিবেক বুদ্ধি নেই তার জন্য ব্যবহার আলাদা। যেমন আকেল কি? আকেলটা হচ্ছে জিন বুঝাবে, এই দিক থেকে আসি, আল্লাহ বুঝাবে, ফেরেস্তা বুঝাবে, মালাইকা, ইনসান বুঝাবে মানুষ, আর জিন বুঝাবে হচ্ছে জিন জাতিকে। এইগুলো হচ্ছে আকেল। আর এগুলোর বহির্ভূত যেগুলো আছে সেগুলোকে বোঝানো হবে গয়রে আকেল। তাহলে এইগুলোর ক্ষেত্রে জমা এর জন্য হা উলাই এবং উলাইকা ব্যবহার হয়, তবে কখনো জমা তাকসিরের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। তাহলে জমায় তাকসির হয়ে থাকে, যেমন তিলকার রসুল। এই যে তিলকা শব্দটা এটা ব্যবহার হয়েছে তার জন্য, রসুল শব্দের জন্য। এবার আসেন গয়রা আকেল, যেটা জমা এর জন্য তিলকা ও হাজিহি উভয়টাই ব্যবহার হয়ে থাকে। যেমন তিলকা আকলামুন, এই যে তিলকাটা এসেছে, আকলামুন শব্দটা কি? আকলামুন হচ্ছে গয়রা আকেল। হাজিহি কি? একটা বস্তুবাচক, আকলামুনটা হচ্ছে বস্তুবাচক। তাহলে হাজিহি কুতুবুন, তাহলে এই হাজিহিটা ব্যবহার হলো গয়রা আকেলের জন্য। আচ্ছা, আমরা লেভেল একে নিম্নের ৬টি ইসমে ইশারাকে গুরুত্ব দেব। সেটা কি? হাজা, হাজি, হাউলাই, জানিকা, তিলকা, উলাইকা। যেমন হাজা কিতাবুন, এটা কি হবে? অর্থ হবে এটা হচ্ছে এটি একটি বই। আচ্ছা,
এটা যদি আমরা তারকিব করি তাহলে কি হবে, হাজার পর এসেছে, কিতাবুনটা এসেছে এটা নাকেরা হিসাবে। সুতরাং আমরা জানি মুক্তাদারা সব সময়ের জন্য মারেফা হবে এবং খবরটা হচ্ছে নাকেরা হবে, তাই এটা নাকেরা হওয়ার কারণে এটাকে বলবো আমরা মুক্তাদা, এটাকে বলবো খবর। আবার যদি এই কিতাবটার সাথে যদি আলিফ লাম লেগে দেওয়া হয় তাহলে সেটা হবে মারেফা হয়ে যাবে। সুতরাং তখন আমরা আর মুক্তাদা খবর বলতে পারবো না, তখন আমরা সেটাকে ইসমে ইশারা এবং মোশারুন ইলাই বলবো। যেমন হাজা ইসমে ইশারা, আল কিতাব হচ্ছে মোশারুন ইলাই। আবার দেখেন জালিকা কিতাবুন, তাহলে জালিকার পর এই যে কিতাবুন এসেছে নাকেরা, সুতরাং এটাকে আমরা বলবো জালিকা বলবো হচ্ছে মুক্তাদা, কিতাবুনটা হচ্ছে খবর। আর জালিকার পর যে কিতাব এসেছে এর সাথে যদি আমরা আলিফ লাম লেগে দেই তাহলে এটাকে জালিকা তখন হয়ে যাবে ইসমে ইশারা, আর এটাকে বলবো আমরা মোশারুন ইলাই। এই কথাটাই এখানে বলা হয়েছে, মোশারুন ইলাই এর সঙ্গে যদি আলিফ লাম যোগ করলে বাক্যের অর্থ অসম্পূর্ণ থাকে, তবে বাক্যের সাথে অতিরিক্ত শব্দ যোগ করে বাক্যের অর্থ পরিপূর্ণ করা যায়। পক্ষান্তরে মোশারুন ইলাই এর সঙ্গে যদি আলিফ লাম যোগ না করলে বাক্যের অর্থ সম্পূর্ণ থাকে। ইশারাবাচক সর্বনামগুলো নির্দিষ্ট ও দ্বিবচন ছাড়া সবগুলো রূপ মারফু, মানসুব ও মাজরুর অবস্থায় অপরিবর্তনীয়। এই যে ইসমে ইশারাগুলো আছে এই ইসমে ইশারাগুলো অপরিবর্তনীয় সবসময়ের জন্য। আচ্ছা, এই জন্য আমরা এখানে দেখে দিয়েছি, আপনারা দেখলে বুঝবেন এই অংশটা। এবার আসেন আজকের ক্লাসে আমরা সূরাতুন নাস আমরা প্র্যাকটিস করব। যেমন বলা হচ্ছে কুল আউযু বিরব্বিন নাস, কুল বলা হলো, কুলটা হচ্ছে এটা ফেল, এটা কি হচ্ছে আমরের সিগা, এর মধ্যে রয়েছে ফাইল, ফাইলটা কি রয়েছে আংতা। তাহলে আউযু শব্দটা কি হচ্ছে, এর মধ্যে রয়েছে ফেল এবং ফাইল রয়েছে। বিরব্বিন নাস, বিটা হচ্ছে হরফে জার, আর রব শব্দটা হচ্ছে মোজাফ, আর নাসটা হচ্ছে মোজাফ ইলাই। মোজাফি ইলাই মিলে বি হরফে জারের হচ্ছে মাজরুর হয়েছে, হয়ে এটা পুরোটা মিলে হয়ে গেছে জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ফেলিয়া হয়ে এই যে কুল শব্দটার মাফুল হয়ে গেছে, তাহলে ফাইল এবং মাফুল মিলা এই অংশটা হয়ে গেছে জুমলাতুল ফেলিয়া। এবার আছেন মালিকিন নাস, মালিক শব্দটা এখানে মোজাফ, নাস শব্দটা হচ্ছে মোজাফ ইলাই। এই মোজাফ ইলাই মিলে এই অংশটা হয়েছে মাউসুফ। ইলাহিন নাস আবার মুজাফি নাসটা হচ্ছে মুজাফি ইলাই, মুজাফি ইলাই মিলে আবার হয়ে গেছে সিফাত। তাহলে হয়ে গেল মাউসুফ আর সিফাত। অর্থ হলো যিনি সমস্ত মানুষের অধিপতি, ইলাহিন নাস যিনি সমস্ত মানুষের মাবুদ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনটা হচ্ছে হরফে জার, শারটি হচ্ছে মুজাফ, আল ওয়াসওয়াসিল আল খন্নাস, তাহলে এটা হচ্ছে জ্ঞানের মিল রয়েছে, সুতরাং এটাকে বলবো আমরা হচ্ছে মাউসুফ আর সিফাত। মাউসুফ সিফাত মিলে এই যে মুজাফের এখানে হচ্ছে মুজাফ ইলাই হয়ে এই যে হরফে জারের এখানে হচ্ছে মাজরুর হয়েছে। তাহলে কি হবে, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। এবার আসেন পরের আয়াতটা, আল্লাজি ওয়াসু ফি সুদুরিন নাস, তাহলে আল্লাজিটা হচ্ছে ইসমে মাউসুল, ইসমে মাউসুল এটাকে আমরা রেখে দিলাম ইসমে মাউসুল হিসেবে। ইওয়াসু বিসু এটা হচ্ছে ফেল মোজারের, অর্থাৎ এর ভিতর কি কি রয়েছে, তাহলে ফেল রয়েছে আর হচ্ছে ফাইল রয়েছে। কি আমরা জানি হরফে জার, হরফে জারের পর এখানে কি এসেছে সুদুরিন নাস, এর সুদুরটা হচ্ছে মোজাফ, নাসটা হচ্ছে মুজাফি ইলাই, তাহলে মুজাফি ইলাই মিলে হলো হচ্ছে মাজরুর। এই জার মাজরুর মিলা এখান থেকে এই যে ইওয়াসু বিসু ফি সুদুরিন নাস হয়ে গেল জুমলাতুল ফিলিয়া। জুমলাতুল ফিলিয়া হয়ে এটাকে বলবো আমরা আল্লাজি ইসমে মাউসুলের, এটা হচ্ছে সিলা। এইটা সিলা হয়ে পুরোটাকে মিলে আমরা জুমলাতুল এটা ইসমিয়া বলতে পারি। এখন আসেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, মিনাল জিন্নাতে মিনটা হচ্ছে হরফে জার, আল জিন্নাতে হচ্ছে মাতুফ আলাই, আর ওয়াওটা হচ্ছে হরফে আর নাস হচ্ছে মাতুফ। তাহলে মাতুফ আলাই মাতুফ মিলা মোরাক্কাবে আতফি হয়, এই মিন হরফে জারফের এটা হয়ে গেছে মাজরুর। তাহলে জার মাজরুর মিলা এটা হচ্ছে মোতাল্লিক হয়েছে কার সাথে, ওই যে পূর্বের আয়াতে ইওয়াসু বিসু রয়েছে, এই ইওয়াসু বিসুর সঙ্গে মোতাল্লিক হয়ে গেছে। এটাই মূলত আজকের আমাদের পড়া। আপনারা সকলেই ক্লাসে আসার পূর্বে কয়েকবার এই অংশটি দেখে ক্লাসে চলে আসবেন। সকলে ভালো থাকবেন, ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।